আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্ট্রি বাই মাহি। কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি লাইভে চলে এসেছি, আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করবো। যারা যারা লাইভটা দেখছো অবশ্যই জানাবো যে লাইভটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না, আর আমার সব কিছুকে ক্লিয়ার কিনা একটু জানাবা। বাহিরে বৃষ্টি পড়তেছে, আমি জানি না আজকে নেটওয়ার্ক কেমন থাকবে। হ্যালো শামিমা, ফ্রিন আপু, ইসরাত, ইশা আপু, হ্যালো জারিন, জারা আপু। আচ্ছা সবাই একটু জয়েন করো। আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে দেন স্টার্ট করছি, ওকে? আচ্ছা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। ওকে, আচ্ছা সবাই একটু লাইভটাতে জয়েন করো আর লাইভটা একটু শেয়ার করে দিও যদি পসিবল হয়। বুঝতেছি না, লাইভে ভিউয়ার্স একেবারেই নাই, 100ও হয় নাই, কারণটা কি? যাই হোক, হ্যালো নরিন ফারিয়া হক আপু, কি অবস্থা, কেমন আছো? ইরানি বালিকা, আজ আমি নাম বলবো না, হ্যাঁ মনে আছে। আচ্ছা এটা না, মৌটুসি আপু, মৌটুসি আপু, এই যে দেখো পেজের নোটিফিকেশন আসেনি, আসছে গ্রুপের নোটিফিকেশন, দেখছো নোটিফিকেশন যায় না। পাপিয়া রহমান, তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে দেখো পড়ছি, সবার কমেন্টই পড়বো। আল্লাহ কি অবস্থা, ভিউয়ার্স নাই দেখো, এতক্ষণ হয় লাইভ শুরু করছি, 85 ভিউয়ার্স। তোমার কমেন্ট পড়ছি তো, শালমা আফরিন আপু, সানায়া নিহি আপু, পাপিয়া রহমান আপু, সবার কমেন্ট পড়ছি, প্রাপ্তি বুবুর কমেন্টও পড়ছি। তো আমি আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের গিয়ে এই কনসিলারটা, ক্লিক কভার কনসিলারটা ব্যবহার করছি। এটার শেড হচ্ছে ইয়েলো, ইয়েলো শেডটা, ওকে? শেড নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার C02। আপু আজকে অনেকদিন পর তোমার লাইভ দেখলাম, দিলরুবা ইয়াসমিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আমি একটুখানি কনসিলার দিয়ে নিচ্ছি আমার আইলিডে ভালো করে। আনজান, ইভা আপু তুমি আমার কমেন্ট পড়ো না, আমি সবার কমেন্ট পড়ি, সবারটা পড়বো। সোমা বিশ্বাস আপু, হাই কি অবস্থা, কেমন আছো? ফাইজা দিবা নাহার আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? আপু ব্ল্যাক পিঙ্ক কেপপ আর্টিস্টের মেকআপ, ব্ল্যাক পিঙ্ক কেপপ আর্টিস্টের মেকআপ, আমাকে ছবি দিও কার মেকআপটা রিক্রিয়েট করতে হবে ওইটার। আমি তো বলছি কোনো রিক্রিয়েশন লুক চাইলে আমাকে সাজেস্ট করতে পারো, কারণ আমি না সত্যি কথা বলতে এমন একটা মানুষ যে কোনো কিছুর সাথেই খুব একটা টাচে থাকি না, এ কারণে অনেক কিছুই চোখে পড়ে না। কতদিন পর দেখছি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। শারমিন জাহান 238 ভিউয়ার্স, থ্যাংক ইউ যারা শেয়ার করছো। জান্নাত নাহিন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? কদম ফুল, হাই হ্যালো। আরিয়ান তৃষা, খুব ভালো লাগছে, এতদিন পর দেখছি তো। আরিয়ান তৃষা, তোমরা একটু আমার পেজের নোটিফিকেশন বেলটা আবারও অন করে দিও, যারা যারা আমার পেজের সাথে কানেক্টেড আসো তারা আবারও একটু ফলো দিও পেজটাকে, বিকজ আমার নোটিফিকেশন কারো কাছে যায় না, আই ডোন্ট নো ওয়াই। আমার কি দুশ্মনী আছে ফেসবুকের, মানে কারোর সাথে আমার নোটিফিকেশন কেন যায় না, এই জন্য আমার মনটা অনেক খারাপ। ওকে, কোথায় পিক দিব
দিবা তুমি আমাকে ইনবক্স করো। নাজিফা আক্তার, হাই আপু, আমি নতুন। থ্যাংক ইউ সো মাচ নাজিফা আপু ফর জয়নিং। আচ্ছা আমরা সে কী টাইপের আইলুক করলে ভালো হয় আপু? তোমার হেয়ার না আপু, হেয়ার কেরাটিন করাইছি। এইটা দিয়ে করব নাকি শুধু একটা ফেস প্যালেট দিয়ে করব? অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভারেজ কনসিলার শেড ইয়েলো, হ্যাঁ এটা ইউজ করেছি। আইকনের এই প্যালেটটা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন প্যালেট, এটা আমি একটু আজকে তোমাদের সামনে বলি। এটা সম্পর্কে আমার ছোট একটা রিভিউ আমি করব ভাবতেছি, যদি তোমরা চাও। আর কি রিভিউ করবো, এমনিতেও লাইভে অনেকবার বসি। সো এই প্যালেটটা সম্পর্কে যদি বলি, এটা একটা ফেস প্যালেট যেটা তোমরা 750 টাকাতে পাচ্ছ মাত্র। এখানে তোমরা সবই পাচ্ছ, ঠিক আছে? একটা ব্লাশ, তারপর হচ্ছে গিয়ে ব্রনজার আর হচ্ছে হাইলাইটার আলাদা আলাদা করে যদি তুমি কিনতে চাও, তাও তোমার 900 টাকা বাজেট থাকতে হবে। সেখানে তোমরা সবগুলো প্রোডাক্ট মাত্র 750 টাকাতে পাচ্ছ। সেই প্যালেটটা অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা একটা ট্রাই করে দেখবা, যারা আমার বিগিনার আপুরা আছো। আমি অলওয়েজ ট্রাই করি যে তোমাদের জন্য একদম যারা বিগিনার বা স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু মানে খুঁজতেছো যেটাতে সব কিছুই করা যাবে, তাদের জন্য হচ্ছে এই প্যালেটটা। এটা বেস্ট একটা প্যালেট। ভালোবাসার আপু ফাহমিদা বুশরা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। মহুয়া হোসেন আমার কাছে আছে, আসছে আপু। আচ্ছা উইচ কনসিলার হচ্ছে আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের। রূপাঞ্জল রাজ আপু, এই যে দেখেছি। নাদিয়া শারমিন, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা তো এইটা হচ্ছে গিয়ে মাস্টার একটা প্যালেট আইকন, তোমার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেট। যেটা ফেস প্যালেটে সচরাচর কিছু পাওয়া মানে এরকম করে পাওয়া যায় না যেখানে সব কিছু থাকবে। কদম ফুল আপু, এই যে কথা বলছি তো, ব্ল্যাক স্মোকি আই করো না। আছে ব্ল্যাক স্মোকি করবো না, অনেক করছি ব্ল্যাক স্মোকি। সো আজকে হচ্ছে আমার পিঙ্ক কিছু করো, অনেকদিন পিঙ্ক কোনো কিছু করা হয় না। তো এখান থেকে পিঙ্ক টাইপের একটা আই লুক করবো। আপু আপু অনেক ভালোবাসা। ফাহমিদা বুশরা, তোমার জন্য অনেক 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 ভালোবাসা আপু। সো এটা হচ্ছে গিয়ে আমার বলার ছিল। আপু আজকে আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি নামটা পড়তে পারছি না। আপু অ্যাকনেসেফ ময়শ্চারাইজার, অ্যাকনেসেফ সিম্পলেরগুলো ইউজ করতে পারো। স্মুথ গ্ল্যাম, হ্যাঁ স্মুথ একটা গ্ল্যাম কিছু টাইপের করি, তাই না? একটু ইয়েটা ছাড়ো না, এই আসি সেটা ছাড়ো। ঘেমে চোর ইয়ে হয়ে যাচ্ছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আমি তোমার কমেন্টটা পিন করে দেই, এতবার করে কমেন্ট করতেছে মেয়েটা। করে দিলাম, যাও। হ্যাঁ আপু নোজ রিংটা তোমরা ইয়েতে পাবা, মায়া প্রিপারেশনস। ব্রাউন, ব্রাউন তো আচ্ছা ব্রাউন থাকবে, হালকা একটা ব্রাউনিশ ভাব থাকবে আমাদের ইয়েতে, ক্রিজের মধ্যে। ওকে, ক্রিজের মধ্যে হচ্ছে আমরা কন্ট্রোল রিলেটেড ইউটিউবে ভিডিও দিও। আচ্ছা আপু ঠিক আছে, ইনশাল্লাহ দিব। আপু আজকে ফার্স্ট লাইভ দেখছি। শিমু আক্তার, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই পেজে ফলো দিয়ে যেও। খাদিজা আশরিন, হাই, নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু লেন্স শেড, এটা হচ্ছে আপু শেডের নামটা মনে নাই, পরে আমি যখন পিকচার আপলোড করব তখন বলে দিব না, হ্যাঁ? আপু আমাকে মনে রেখেছো তুমি, আমি অনেক হ্যাপি। আমার তো আমাকে মনে থাকবে না কেন, দেখো আমি তোমাদের ডাকনামটাও মুখস্থ হয়ে গেছে। আপু ভালো একটা প্যালেট সাজেস্ট করো। ভালো একটা প্যালেট সাজেস্ট করবো, তুমি হচ্ছে গিয়ে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটা নিতে পারো। এটা কিন্তু খুবই সুন্দর, এটা আরও ভার্সন আছে, খুবই হ্যান্ডি, খুবই কিউট, আর খুবই হচ্ছে পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট। ওকে, সেখান থেকে পারচেস করতে পারো। বাংলা শপার্সে আরও অনেক প্যালেটস আছে, টেকনিকের প্যালেটগুলো নিতে পারো। আমি সবসময় বলি যে বিগিনার যারা আসো প্র্যাকটিসের জন্য তোমরা যদি আলাদা আলাদা করে প্যালেট পারচেস করো, তাদের জন্য সব থেকে বেশি ভালো হয়। কারণ তোমাদের দেখা যায় যে অনেক প্যালেটে না পিগমেন্টেশন ভালো না থাকে, তোমরা প্র্যাকটিস করতে পারো না। ডার্ক স্পটের জন্য কি ইউজ করবো? রিভক্সের সিরাম ইউজ করতে পারো। রিভক্সের অনেক সিরাম অ্যাভেলেবেল আছে, তুমি একটুখানি বাংলা শপার্সে ইনবক্স করলে তোমাকে বলে দিবে। হ্যাঁ, ইউটিউবে আপলোড দাও আপু মেকআপের। আচ্ছা আপু ঠিক আছে, আপলোড দিব। আচ্ছা নেক্সটে তোমরা হচ্ছে ইউটিউবে কি চাও বলো, কি টাইপের ভিডিও করা যায়? আমি খুব কন্টেন্ট খুঁজে পাই না কোনো। ওকে, এখন হচ্ছে তোমার, আমি আজকে কাটক্রিস টাইপের কিছু করব না। আমি তোমার ফার্স্ট অনলাইন ক্লাসের স্টুডেন্ট নাসরিন রহমান আপু,
তাই তোমার নাম আই প্রোফাইলে পিকচার দেওয়া নাই, এই জন্য চিনতে পারি নাই। প্রোফাইলে পিকচার দেওয়া নাই, কাটক্রিজ কি করবো না, কাটক্রিজ না করে আজকে আই লুকটা করি। তোমরা অনেকে আমার কাটক্রিজ ছাড়া আই লুকগুলো বেশি পছন্দ করো, যারা স্টুডেন্ট আছো বা বিগিনার আছো তারা। সো দ্যাট কাটক্রিজ ছাড়া আই লুক করবো আজকে, একদম সফট সফট টাইপের। প্রবলেম হচ্ছে ফ্ল্যাট ব্রাশগুলা কোথায় রাখছি। আপু ব্লু আর পার্পল মেকআপ প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিব ইনশাল্লাহ। আপু রিজনেবল প্রাইসে কন্ট্রাস্টিক ক্রিম সাজেস্ট করো। রিজনেবলের মধ্যে আপু ঈদের পরে মেকআপ শিখাবা? আপু আমি ব্যাচ ব্যাচ আর কি মানে নিচ্ছি এখন, ক্লাস হচ্ছে গিয়ে 3 তারিখ থেকে ক্লাস শুরু করাবো। তোমরা যদি এর মধ্যে করতে চাও করতে পারো। হ্যাঁ, নক দিচ্ছে। আপু তোমার কথা সারাদিন শুনতে ভালো লাগে। তোমার কথাগুলো অনেক সুইট মাশাল্লাহ। আমি তোমার ওই দিন একটা টিউটোরিয়াল দেখলাম, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো আমার স্টুডেন্ট কত কিউট করে কথা বলে। বলে হ্যাঁ মেয়েটা একদম বাচ্চা বাচ্চা। আসলে তুমি একটা বাচ্চা। আপু হেয়ার রিবন্ডিং, আপু হেয়ার রিবন্ডিং না কেরাটিন করাইছি? আপু শেয়ার ব্লক খাইছি, শেয়ার করতে পারলাম না। আরে আপু কোনো প্রবলেম নাই, লাইভে থাকো তাইলেই হবে। তুমি অলওয়েজই শেয়ার করো। হ্যালো আমিনা মেহেরিন অনি আপু। হাই আপু, তোমার লাইভে ওয়েট করছিলাম। তাই রাকা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। কিন্তু নোটিফিকেশন কি পাইছো আপু? কাট প্লিজ। আমি বললাম কি আমার রিজনেবল প্রাইসের মধ্যে আহ, আচ্ছা আপু তুমি আমাকে ইনবক্স করে বলে দিব না। হ্যাঁ, একটুখানি ইউজ করি যে ফয়েল প্যালেটটা। হ্যাঁ, আমার ফয়েল প্যালেটটা দেখাইতে মন চাচ্ছে না, বিকজ ফয়েল প্যালেটের অবস্থা দেখায় দিই। এই দেখো পুরাই বাস। কি সুন্দর করে করে, থ্যাংক ইউ। আচ্ছা আমি যে কালার ইউজ করব, দেখো এখানে ব্লু লেগে যাচ্ছে, কি একটা অবস্থা। আশ কোথায়? কেমনটা লাগে? ব্লু লেগে গেছে আমার প্যালেট থেকে। ওকে ব্লু। কিভাবে আপু? আমার আইব্রোজ প্লাক করি না। হ্যাঁ, প্লাক ছাড়া আইব্রোজ। সো আমি যেভাবে করি ওইভাবে করে আমার ইউটিউব চ্যানেলে তোমরা একটা ইয়ে পেয়ে যাবা, ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে? কি একটা বিরক্তিকর সিচুয়েশনে যে পড়ছি জানো, আমার হচ্ছে গিয়ে ব্লু কালারটা ভেঙে পিঙ্কের উপরে চলে আসছে। আশ কোথায় গেল? আশকে কেন নিচে দিছো এখন শুধু শুধু? চুল কাটাইতে নিয়ে ওকে। আপু কাট ক্রিজ হাফ কাট ক্রিজ কি একটু ডিটেলস বলেন? আচ্ছা একটু দাঁড়াও, আমি আগে অনেক মেসড আপ হচ্ছে এখানে, আমি একটু ইয়ে করে নিই। ওকে, আমার এই যে ফয়েল প্যালেটটা ব্যবহার করছি এটা দেখতে চাও না, এটার অবস্থা খুব খারাপ। ওকে আপু কাট ক্রিজ অ্যান্ড হাফ কাট ক্রিজ। আচ্ছা এটার ডিটেলস হচ্ছে হাফ, একটা হয় তোমার ফুল কাট ক্রিজ আর একটা হচ্ছে হাফ কাট ক্রিজ। কাট ক্রিজ অনেক আবার সফটও হয়, সো অনেক টাইপেরই হয় কাট ক্রিজ। ফুল যেটা ওইটা হচ্ছে আমার একটু আগে একটা টিউটোরিয়াল আপলোড দিছি আমার পেজে, ওইটা ওইটা দেখতে পারো, ওইটা হচ্ছে ফুল কাট ক্রিজ। ওকে দেখছো কাণ্ড, নোটিফিকেশন আসে নাই। আল্লাহ আমি মরেই যাব, আমার নোটিফিকেশন যায় না আমার ভিউয়ার্সদের কাছে। আমার যে আপুগুলার নোটিফিকেশন যাওয়ার কথা ওই আপুগুলার কাছেই যায় না।
আমার কন্ট্রোর প্যালেট গ্লিটার প্যালেট সেম অবস্থা, আল্লাহ বলিস না। আমার এই যে হট ফয়েল জীবনে ঠিক থাকলো না, আমার হট ফয়েলের 12টা বেজেই থাকে সব সময়, মানে যতগুলা কিনছি এই পর্যন্ত সবগুলা ভেঙে যায়। আমি অনেকগুলা গ্রুপে শেয়ার করেছি। জেসিয়া জেসিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। আপু হ্যালো, কোনটা আপু? তুমি একটু ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবা সব। আমি একদমই একটা সফট টাইপের লুক করতেছি। কমেন্ট পড়ো না কেন আপুরে? পড়ছি তো, কেন পড়বো না? তুমি কমেন্ট কি বলে শেয়ার ব্লক খাইছো এটা বলছো। আপু তোমার আচ্ছা, এটা পরে বলবো না। চুল ওয়াশ করেছিলাম, হ্যাঁ চুল ওয়াশ করেছিলাম, আবার ওয়াশ করতে হবে। আপু এখন যেটা, এটা হচ্ছে আপু সফট একটা মেকআপ টিউটোরিয়াল, সফট একটা আই লুক, হ্যাঁ সফট গ্ল্যাম বলতে পারো। ওকে, এখন হচ্ছে আমরা কি বলে লাইনার লাইনার অ্যাপ্লাই করব। লাইনারের জন্য হাই প্রিয়ন্তি আর রিয়া আপু। আপু এখন যেটা করে, আচ্ছা এটার নাম বলেছি, তোর এত কিউট লাগে, থ্যাংক ইউ। সো এখন তুই কি অফিসে এখনো, নাকি চলে আসছিস বাসায়? লাইলা নূর আক্তার, আপনাকে না কোনো ব্যাড কমেন্টের রিপ্লাই করবা না, ওরা এমনিতেই চলে যাবে বুঝছো, দরকার নাই। হ্যালো শিখা আপু, কেমন আছো? কি অবস্থা? তোমার শরীর কেমন? আপি আইব্রো পমেড হচ্ছে তোমরা W7 ইউজ করতে পারো। ফ্রি হয়ে কল দিস, কাল ছুটি আমার। আচ্ছা, আজকে ফ্রি হব কি না আল্লাহ জানে। তারপরে রাতে চেষ্টা করব যদি জাগনা থাকিস। আমার আপু তোমার হেয়ার স্ট্রেইটের ব্যাপারে, আপু এটা হচ্ছে কিছুদিন পরে আপডেট দেই, বিকজ করেছি তো কয়েকদিন হয়েছে। সো কিছুদিন পরে হয়তো আপডেট দিতে পারবো, কারণ এখনও বুঝতেছি না হেয়ার ফল হবে কিনা, কারণ মাত্র একবার ওয়াশ করা হয়েছে। আর আমি এত ঘন ঘন মানে একদিন পর পর শ্যাম্পু করার অভ্যাসটা আমার আগে ছিল, এখন একটু কমাই দিছি, বিকজ আমার ইয়ে লাগে, মনে হয় কি যে বেশি হেয়ার ওয়াশ করলে চুল কেমন যেন হয়ে যায়। যাই হোক, আমি আজকে যে গ্লিটার ট্লিটার দিয়ে, আমার চুলের মধ্যে প্রচুর গ্লিটার লেগে আছে, আর হালকা একটুখানি অয়েল দিছিলাম। অয়েল দেওয়ার কারণে মানে মাথার স্ক্যাল্পে জাস্ট একটু অয়েল দিছিলাম, মাথা ব্যথা করতেছিল, তো ওই কারণে হালকা একটু চুলটা তেল তেলা হয়ে আছে আজকে, এই কারণেই। এখানে একটু তেল দেওয়া আছে। রিবন্ডিং, রিবন্ডিং না, এটা ক্যারাটিন, এই জন্য বোঝাও যায় না তেল দিচ্ছি যে হালকা হালকা একটু একটু করে। আচ্ছা আমি না আগে একটুখানি লাইনারটা দিয়ে নিই, তারপর কমেন্ট করি, হ্যাঁ। আচ্ছা, আয় হ্যাঁ তুই আমাকে থ্যাংক ইউ, তোর আমি থ্যাংক ইউ দিইনি। আপু আমি অনেক ট্রাই করেও মেকআপ করতে পারি না, কিছু টিপস দাও। স্টার্ট, আপু ট্রাই করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে সব ব্যাপারেই, একদিনে কেউই পারফেক্ট হয় না, আস্তে আস্তে ঠিক হয়। আমারও, আমার জার্নির কথা যদি বলো, অনেক আস্তে 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 ইমপ্রুভমেন্ট হয়েছে। আর অনেক প্র্যাকটিস, অনেক বেশি প্র্যাকটিস অ্যাকচুয়ালি, অনেক প্র্যাকটিস বলবো না। হাই মৃদুলা আপু, ওয়ালাইকুম আসসালাম।
জাস্ট প্র্যাকটিসটাই মেন, তোমার নিজের প্র্যাকটিসটাই মেন। আর মেকআপের প্রতি তোমার ডেডিকেশনটা কেমন, তুমি কতটুকু মানে মন দিয়ে কাজটা করতে ভালোবাসো, এইটাই। হ্যাঁ, এইটাই হচ্ছে গিয়ে সবার আগে সব কিছুর থেকে। আপু কালার করবা না? না আপু, আমার কালার করতে ভয় লাগে। কালার করা, চুল হচ্ছে গিয়ে আমার চুলের কোয়ালিটি অতটা ভালো না যে কালার করলে ভালো থাকবে। আপু তোমার কমেন্ট নন কি নোয়ানা জোনাকি আপু, এই যে আপু পড়েছে, কালার করতে ভয় পাই। ওকে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু তোমার বাবুকে দেখাবা? আচ্ছা আপু দেখাবো না ইনশাল্লাহ, ওই একটু নিচে গেছে। নিচে বলতে আমার শাশুড়ির কাছে। একটু মোটাই করি। আপু আইলাইনারটা খুব ডিফিকাল্ট লাগে, ওইটা কি করে শিখলেন আপনি? কত দিনে আপু? অনেক দিনে বোন, এটা অনেক দিনের, অনেক ছোটবেলার তপস্যা। অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই লাইনার টাইনার একটু ভাল লাগতো। সো আমার ফ্রেন্ডদেরকে সবসময় লাইনার আমি দিয়ে দিতাম। স্কুলের যত ফ্রেন্ডস ছিল আর কি, ঈদের মধ্যে ওরা আমার কাছে আসতো যাতে আমি লাইনার দিয়ে দিই, মানে একটু সাজায় দিই। আমার সাজানো তখন ছিল একটু লাইনার অ্যাপ্লাই করে দেওয়া, দ্যাটস ইট। আর একটু মাস্কারা দিয়ে দেওয়া, ওইটাকেই হচ্ছে গিয়ে আমরা ঈদের মেকআপ বলতাম। একটা সময় ছিল আর কি, আম্মু আমাকে কিছুই ধরতে দিত না। সো বলতে পারো যে ওই তখন থেকেই। তারপরও লাইন আর্ট দেওয়াটা এখনও আমার কাছে লাগে কি সামটাইমস ডিফিকাল্ট হয়ে যায় লাইভের মধ্যে, বিকজ লাইভে একবার এদিকে তাকাও একবার ওইদিকে তাকাও, তখন হচ্ছে গিয়ে মনে হয় কি যে দুইটা হয়তো দুই রকম হয়ে যায়। বাট এমনি যখন দেই তখন দুই রকম হয় না, কারণ তখন তো মনোযোগ দিয়ে জাস্ট লাইনারটাই অ্যাপ্লাই করি। এখন এই যে তোমাদের কমেন্ট পড়ি, আবার এদিকে তাকাই ছোট মিররে। আপু কালারফুল, কালারফুল হচ্ছে টেকনিকের অনেক কালারফুল আইশ্যাডো প্যালেট পাবা বাংলা শাপার্সের পেজে। আমার চুলের মধ্যে গ্লিটার দিয়ে ভরা। ওফ, আরিয়ানা গ্র্যান্ডের মতন। ওর মতো এত সুন্দর লাগবে না, ওর মতো এত সুন্দর চোখ নাই আমার। ওর চোখগুলো এত সুন্দর, মানে আরিয়ানা গ্র্যান্ডের মতন কিউট মেয়ে আমি খুব কম দেখছি, আমার খুব ভালো লাগে। ওর মতন হাজারটা হাজার ট্রাই করলেও হবে না, সো আর কি, অ্যাটলিস্ট ওর মতো লাগবে না। তো তোমাদের ভাইয়াও নাই, এখন কি করি? যাজ্ঞা, ইউজ করা আইল্যাশ পরি তাইলে আর কি করার আছে, এখন কেচি আনতে যেতে পারবো না। মেকআপ এখনো করি নাই আপু, এখন ঘামতেছি কারণ হচ্ছে আমি আমার আমার এই জায়গাটাতে না ফ্যানের বাতাসটা আসে না, বুঝছো, এই কারণে হচ্ছে ঘামতেছি। বললাম এসিটা ছেড়ে দিয়ে যাইতে, ছাড়েও না, না ছেড়ে চলে গেছে। হাই আপু, চলে আসলাম। হ্যালো ফাতেমা মঞ্জুর আপু, আজকে সিম্পল একটা লুক করতেছি। হ্যাঁ, এসিটা ছাড়ো প্লিজ, দেখো আমার অবস্থা। আর কই, বাইরে ঠান্ডা, তোমার ঘরের মধ্যে তো গরম। আমি এখন ছাদে গিয়ে লাইভ বৃষ্টির মধ্যে বসে বসে। আপু আম পাতা জোড়া জোড়া, তোরা একটু সরে দাঁড়া। আরেক দল, মারু আহমেদ আপু আসছে এবার মাহি ঘোড়া, আরেক দল আসবে বন্ধু বেটার, মানে কি এটা?
আর্শকে দেখাও। আর্শ একটু নিচে গেছে আপু, দাদুর কাছে গেছে। আপু লেন্স পরা আইলাইনার দিলে প্রবলেম হয়? কে বলছে? লাইনার যদি চোখের ভিতরে ঢুকে যায় তাহলে প্রবলেম হয়। ইভেন তোমার চোখের ভিতরে যদি একটা গ্লিটারও চলে যায় তাহলে প্রবলেম হয়। সো তোমাকে সাবধান থাকতে হবে, যখনই লেন্স পরবা একটু সাবধান থাকতে হবে, এই আর কি। আমার এখানে অনেক গরম লাগে, আমি মরে যাবো বুঝছো। তুমি আমার মাইরা ফেলার জন্য এই জায়গায় ইটা করছো। ছাড়লেই কি 14 ঘন্টা লাগবে? কখন বলছি? কই গেছিলা? বৃষ্টিতে গোসল করতে। কেন? গরম। আজাইরা মিথ্যা কথা। ক্লিপটা মার্কেট থেকে নিছিলাম। নট নাও। বাবা যদি আজকে নিয়ে যায়? আমি না করে দিচ্ছি। ওকে ডান। এখন হচ্ছে আমরা, আমাকে একটু টিস্যু দাও তো। ওকে ডান। এখন হচ্ছে আমরা প্রাইমার ইউজ করব। আপু ভালো এটা। এখন বেস মেকআপ করব। হ্যাঁ আপু, বুক প্যালেটের পিগমেন্টেশন কেমন? আচ্ছা এখন না, এখন না। নো স্পিন ফ্রম মায়াবী ক্রিয়েশনস আপু। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফ্ললেস ফেস। ওকে এটা ইউজ করতেছি। কাজী ফিজা আপু বলেছি মায়াবী ক্রিয়েশনস থেকে। ওকে এখন হচ্ছে আমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন ইউজ করব ইন দ্য শেড ন্যাচারাল। সো এই শেডটা হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ম আন্ডার টোনের একটা শেড, যেটা আমার থেকে এক শেড লাইট। সো যারা আমার মতন স্কিন টোনার আছো তাদের জন্য এটা পারফেক্ট হলেও যারা আমার থেকে একটু ডার্ক তাদের জন্য এটা হয়তো পারফেক্ট হবে না, তারা একটু অন্য শেডগুলো ট্রাই করবা। এটা ন্যাচারালটা আমার থেকে এক শেড লাইট, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা বেসটা করব। আপু তোমার মেকআপ টিউটোরিয়াল দেখে নিলে ট্রাই করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো পারছি। ফ্লোরা ফারাবি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওকে আজকে এই সাইড দিয়ে গ্লিটার দিছিলাম, আমার চুলের এই সাইড পুরো বুঝছো গ্লিটারি হয়ে গেছে, এমন বাজে অবস্থা। আজকে কিন্তু ইয়ে করব না, শ্যাম্পু আমি যেটা ইউজ করি ওইটা সম্পর্কে তোমাদেরকে বলবো। ওয়েট, আমি একটা শ্যাম্পুর সহ আরও কিছু জিনিস নিয়েছি, রিসেন্ট না, 1 মাস যাবত ইউজ করতেছি। সো আমি রিভিউ দিব ইনশাল্লাহ। আমি আগে কোনো কিছু ইউজ করে যদি আমার ভালো না লাগে তাহলে আমি রিভিউ দেই না, এটা হচ্ছে গিয়ে আমার একটা ইয়ে। আমার যদি ভালো না লাগে তাহলে আমি রিভিউ দেই না বা বলিই না ওইসব প্রোডাক্ট সম্পর্কে। আমি একটা রিভিউ করবো ইনশাল্লাহ। তো দেখতেছো এটা কিন্তু আমার থেকে এক শেড লাইটার ফাউন্ডেশন। লাইভে একটু বেশি এরকম বেশি সাদাটে লাগে, আই ডোন্ট নো ওয়াই, বাট লাইভের মতো এতটাও সাদা না যতটা তোমরা দেখতেছো। এটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ফিক্সড হবে।
আইরিশ অ্যাশ আপু, এই যে আপু পড়ছি, সরি যদি কারো কমেন্ট মিস দিই আজকে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু তোমার এক্স্যাক্ট শেড কোন অ্যাবসলিউট নিউইয়র্কে তোমার? আপু আমার এক্স্যাক্ট শেড, আমি এক শেড লাইট ফাউন্ডেশন নিয়েছি, সো ন্যাচারালটাই আমার পারফেক্ট লাগে, ন্যাচারালটাই আমার জন্য পারফেক্ট হয়, কারণ এটা কিছুক্ষণ পরে একদম সেট হয়ে যায় আমার ফেসে। ঠিক আছে, যখন হচ্ছে একটা ফাউন্ডেশন দিই, বা অনেকে আছে, অনেকে মনে করে যাদের নলেজ কম, তারা অনেকেই হচ্ছে দেখবা হুট করে কমেন্ট করে ফাউন্ডেশন ইউজ করার সময়, হ্যাঁ এত সাদা ফাউন্ডেশন দিচ্ছেন এই সেই। কিন্তু কথা হচ্ছে কি, যে তুমি ফাউন্ডেশন দিচ্ছ, এটা কিছুক্ষণ পর হয়তো অক্সিডাইজ করতে পারে, তুমি এটার উপরে ব্রনজিং করবা, কন্ট্রোল করবা, তুমি হচ্ছে গিয়ে ব্লাশ লাগাবা, আস্তে আস্তে কিন্তু সেট হয়ে আসবে, তাই না? সো এইটা হচ্ছে কি অনেকে বুঝে না, আর ফুল ফেসে ফাউন্ডেশন দেওয়ার পর ফেসটা টোটালি ফ্ল্যাট হয়ে যায়, যার কারণে দেখতে এমনিতেও অকওয়ার্ড লাগে। সো আমার এরকম হয় যে লাইভের মধ্যে যতটা হোয়াইটিশ লাগে এতটা হোয়াইটিশ না ফাউন্ডেশনটা, ইয়েলোইশ একটা ফাউন্ডেশন, বাট কেন জানি না আমার ফোনে হয়তো এটা এরকম লাগে। ঠিক আছে, সো যারা হচ্ছে কি আমার মতো শেডের আছো তারা নিলে এটা নিতে পারো। হ্যালো কর্নিয়া রহমান আপু, কমেন্ট পড়েছি, তুমি কমেন্ট করার আগে তুমি হার্ট রিঅ্যাক্ট দিছো, সাথে সাথে আমি পড়লাম, দেখছো? মেবেলিন সুপারস্টিক কোন শেড? মেবেলিন সুপারস্টিকে আমি 120 ইউজ করি, 128 ইউজ করি, বাট দুঃখের বিষয় এটাই যে ওইটা আমার ফেসে প্রচুর পরিমাণ অক্সিডাইজ করে, যার কারণে আমি ওইটার সাথে অলওয়েজই আলাদা আরেকটা ফাউন্ডেশন একটু মিক্স করে দেন ইউজ করি। ঠিক আছে, সো নাও আমি হচ্ছে গিয়ে আমার ফেসে এখন একটা ট্রিক দেখো তোমাদেরকে বুঝাই, এটা একটু আমার একদম আমার শেডের, মানে এক্স্যাক্টলি আমার শেডের। সো এটা যখন দিব একটু ফাউন্ডেশনটার ইয়ে কমে আসবে, হোয়াইট কাস্টটা কমে আসবে। আই লাভ ইউ নোজ অ্যান্ড নোসপিন বহুত, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আফিয়ানা নুপুর আপু, অনেকদিন পরে দেখতেছি তোমাকে, কেমন আছো? আমি আজকে এটা ইউজ করেছি। রূপাঞ্জল রাজ আপু, তুমি আমার কমেন্ট না পড়লেই তিম লাগা। আরে আপু এই যে পড়ছি দেখো, কত কিউট করে বলে আপু মেকআপ করো দেখি। হ্যাঁ মেকআপ করছি। ড্রাই স্কিনের জন্য একটা সানস্ক্রিন সাজেস্ট করো আপু, তুমি একটু কষ্ট করে ইয়ে করো, বাংলা শপার্স ইনবক্স করো, ওনাদের স্কিন কেয়ার রেঞ্জ অনেক 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 অ্যাভেলেবেল আছে, সো তোমাকে তারা ভালো একটা সাজেশন দিতে পারবে। আপু হাউ ইউ লাইক দ্যাট মেকআপ চ্যালেঞ্জ? এত ট্রেন্ড আসে, আমি ট্রেন্ড সম্পর্কে এত বেশি ইয়ে কেন, পিছায় থাকি কেন বলো তো? এই তোমরা আমাকে হচ্ছে গিয়ে আমার নিজেরই আপডেট দিতে হবে, বুঝছো? এত আপডেট কই পাও তোমরা? আমাকে একটু ইনবক্স করে করে কোত্থেকে কি কি আপডেট পাও, এটা আমাকে দিয়ে আপডেট মেরে দিবা, তাহলে হচ্ছে আমি ওইভাবে কাজ করতে পারবো। আমার চোখে কিছু করে না, আমি অনেক ব্যাকডেটেড হয়ে গেছি। আর কি বলছো? এদিকে এসে বলো। আমি নাকি পুরাতন দিনের নোকিয়া ফোন, চিন্তা করছো? আপু তোমার ফেসে নাক মানায়, সেটা বোচা হোক যাই হোক মানায়, নাক খাড়া দেখে বলছি না, বলাই ভালো। তোমার ফেসে এই নাকই মানায়, সেটা বোচা হোক তাই। আমার ফেসে আমার কাছে আমার নাক ভালো লাগে, অনেকে আমাকে বলে আমি বোচা এটা ওইটা, মানে আমার বড় বোন আমাকে বুচি ডাকে অলওয়েজ, বাট আই লাভ মাই নোজ, ওর মেয়েগুলা সব বোচা হয়েছে আমার মতন। আমি বলি তো, আমারে বলতে বলতে তোর মেয়েগুলা বোচা হয়েছে দেখ। আপু চোখের নিচে কপালের মাঝখানে মেকআপ ফেটে যায়, আপু চোখের নিচে মেকআপ ফেটে যায়, তুমি হচ্ছে লুজ পাউডারটা ভালো করে ইউজ করবা, কম কম করে। আপু তোমার হাজবেন্ডকে দেখতে চাই, একটু গলাটা শোনা যাও, হ্যালো বলেছ। এখানে দাঁড়ায় আছে, আসবে না, ক্যামেরার সামনে আসবে। আমার অপোজিটে পুরা, বুঝছো? আমি হলাম ক্যামেরা পছন্দ করি, আর আমার হাজবেন্ড হচ্ছে ক্যামেরা পার্সন না, একেবারেই না। ছেলেরা বিউটিফুল হয় না। ওকে আজকে আমি দিয়ে দিব আপডেট।
আজকে আই লুকটা ভালো লাগতেছে তাই না? আচ্ছা আমার ইয়েটা কোথায়? অ্যাবসলিউট নিউইয়র্কের এটা, হ্যাঁ পাইছি। আর হচ্ছে কন্ট্রোরের প্যালেটটা কোথায়? আপু ক্যারাটিন করাইছি আপু। ইনবক্স দিলে পড়বা কিন্তু রুনা ইমরান। আমি ইনবক্সে সবার টেক্সটই পড়ার চেষ্টা করি। জাস্ট হচ্ছে যারা অনেক প্রোডাক্ট সম্পর্কে ইনকোয়ারি করে মাঝের মধ্যে মানে তাদের রিপ্লাইটা করা হয়ে ওঠে না। কর্নিয়া রহমান আপু হেয়ার স্ট্রেট করেছো? হ্যাঁ, তুমি এতদিন পর নোটিস করেছো? আজকে কিন্তু একটু ডার্ক করে আমি করতেছি, কন্ট্রোল করতেছি। হ্যাঁ, দেন এটাকে শার্প করব। আল্লাহ, বৃষ্টি জোরে আসতেছে, কারেন্ট চলে গেলে কি হবে? ফাউন্ডেশন পর ঠোঁটের নিচে কালো হয়ে যায়, ঠোঁটের নিচে কালো হয়ে যায়, তুমি হচ্ছে গিয়ে কারেক্টার ব্যবহার করে নিবা। হ্যাঁ, এরকম কারেক্টার আছে, কারেক্টার ইউজ করবা অরেঞ্জ কালারের। আমার ইউটিউব ভিডিও আছে অনেক সুন্দর করে তোমাদের জন্য বানাই, কিন্তু দুঃখের বিষয় কি জানো, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই ঠিকই তোমরা দেখো না। অনেকে তো জানেই না আমার চ্যানেল আছে, বাট ওইখানে হচ্ছে কিন্তু সব ইয়ে করা। সব হচ্ছে ডিটেলস ভিডিও। হ্যাঁ, চোখা বানাইলাম একটু ফেসটা। অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ তুমি অনেক সাবস্ক্রাইবার পাবা, ইনশাল্লাহ 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 একদিন তো পাবোই, তাই না? অনেক বৃষ্টি পাই। নাকটা লাল বানায় ফেললাম। আচ্ছা এখন কি করব আমরা? ওয়ালাইকুম আসসালাম সিমি আপু, কেমন আছো? আমার ফোনটা দাও না, আর যেহেতু নাই। এরকম কেন তুমি? না, চার্জ আছে। একটা পাউডার ব্রাশ কিনবো করতেছি, কেনাই হচ্ছে না। সাবস্টাচ আপু কি বলতেছি, আপু কি বলতেছো? আরেকবার বলো কষ্ট করে। নিয়েছো তো, ভালো লাগে। আমি জানি তুমি অনেক বিজি থাকো, তাই কম টেক্সট করি। না করবা, আমার মনে থাকে না মাঝের মধ্যে, এটা আমি সত্যি কথা, কেউ মাইন্ড করো না। আমি আমার বেস্ট ফ্রেন্ড যে, ওরও মাঝের মধ্যে বলি যে তুই নিজেই টেক্সট করবি, আমি রিপ্লাই দিবই। কারণ অনেক সময় হয় কি জানো, আমি না কাজের ইয়েতে থাকি তো মাঝের মধ্যে না আমি রিপ্লাই দিতে ভুলে যাই। আবার আমার পিচ্চিটা অনেক সময় কি করে, মোবাইল দিয়ে রাখি, ও হচ্ছে গিয়ে চেক করে ফেলে মেসেজ, তখন হচ্ছে এরকম হয়। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে W7 এর এই ব্রোঞ্জার ইউজ করলাম, ঠিক আছে, দিস ওয়ান, এটা ইউজ করলাম। তো ফেস প্যালেট থেকে এখন আমি একটা ব্লাশ ইউজ করব, এটা।
আর্শ কই আপু? আর্শ আছে আপু, নিচে গেছে। নিচে মানে আমাদের নিচের ফ্ল্যাটে, আমার শাশুড়ির কাছে। আপু ভালো আছে। আইব্রোটা আরেকটু সফট করা উচিত ছিল না আজকে, বলো? একটু সফট করলে মেবি ভালো লাগতো, দেখি। আপু সাবস্তাজ আপু, আমার কোনো আইডিয়া নাই, আমি কখনো কিছু কিনি নাই। আমি কিন্তু কন্ট্রোল খুব কম করি, ব্রোনজিং বেশি করি। আপনি ব্লাশ কি করে ইউজ করেন? গালটা ফুলা ফুলা লাগবে, এটা গাল ফুলা লাগাইতে হলে কন্ট্রোলটাকে একটু গোল মানে একটু রাউন্ড করে করে দেখো, তাহলে গাল ফুলা লাগবে। আচ্ছা এখন হচ্ছে আমরা কি দিব বলো তো? হাইলাইটার তো না অবশ্যই, চোখের নিচে কিছু একটা বাকি রাখছি। হ্যাঁ, আই মেকআপ চোখের নিচে বাকি রাখছি। হাফ মেকআপ না শেষ হইতে তোমরা চলে যাও পচা মাইয়াগুলা। থুর, 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 থুর। আচ্ছা আপু লুজ পাউডার দেওয়ার পর মেকআপ কেমন যেন ক্র্যাকি। আপু বেশি পরিমাণে লুজ পাউডার দিলে এরকম হয়। আপু তোমাকে আমি আগে চিনতাম না, পরে ইউটিউব ভিডিও দেখে শিখছি। তোমার নেমটা এফবিতে দেওয়ার পর তোমাকে খুঁজে পাইছি, ফ্লোরা ফারাবি আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা মানে অনেকেই আসছো যারা অনেক কষ্ট করে আমাকে খুঁজে বের করে। অনেক আপুরে আছে টিকটক দেখে, টিকটক দেখে আমাকে এসে মানে ইয়ে করে। লুজ পাউডার দেওয়ার পরে লুজ পাউডারটা একটু কম পরিমাণে দিয়ে কম সময় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আমাকে চিনছো তাহলে আপনি? আহা শুনে মনটা ভালো, আমি সবাইরই চিনি, ঠিক আছে? তোমরা কি যে মনে করো আমি কারোর কথা মনে রাখি না, এটা কি ঠিক বলো তো? আপু পোস্ট বুস্ট কেমনে? আমি পোস্ট কখনো আমি বুস্ট করি নাই, সো আমি বলতে পারি না আপু। বুস্টিং সম্পর্কে আমার নলেজ একদমই নাই। যদি থাকতো তাইলে আমার পেজের এই ভাঙ্গাচোরা হালত হইতো না। আমি নিজেই আরো চাইতেছি যে পেজটাকে বুস্ট করা যায় কিনা বা কি করা যায় কিনা, সাহস পাই না। ওকে, এখন আমরা হচ্ছে মাস্কারা দিব। লেন্স ডিটেলসটা পিকচারের সাথে দিয়ে দিব ছবিতে, হ্যাঁ? হোয়াইট কাজলটা দেখাই দিই, সরি ভুলে গেছি। এটা হচ্ছে গিয়ে যারা যারা হোয়াইট কাজল খুঁজতেছো, এইটার উপরে কোনো কাজলই নাই এত কম প্রাইসে। এটা মেবি 350 বা 450 এর মধ্যেই হচ্ছে প্রাইস। সেইটা হচ্ছে নিয়ে নিবা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল অসম্ভব ভালো, অসম্ভব ভালো। পুরা হচ্ছে NYX এর টুপ। লেন্স খোলার পর লেন্সটা একটু পরিষ্কার হাত দিয়ে খোলার চেষ্টা করবা আপু, রূপাঞ্জল সরি রুমা আক্তার আপু। আর হচ্ছে চোখে 1 ড্রপ সলিউশন দিয়ে নিবা, হ্যাঁ? লেন্সটা খোলার পরে চোখের মধ্যে লেন্সের যে সলিউশনটা ব্যবহার করো ওইটা 1 ড্রপ চোখে দিয়ে নিবা। আপনি আমার সব ইউএস প্রোডাক্ট, আমি তোমার মেকআপ ক্লাস করতে চাই বাট ইউএস থেকে আনা প্রোডাক্ট দিকে। হ্যাঁ আপু করতে পারবা। শুধু রেপ্লিকা প্রোডাক্ট সাজেস্ট করি না আমি, হ্যাঁ? আমি তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, সব ভিডিও দেখি, লাইক দেওয়া, এফবিতেও ফলো দেওয়া। চেক মাই লাভ, লাভ ইউ আপু। আফিয়া আনা নুপুর আপু, থ্যাংক ইউ সো মাচ।
আমার এই টাইপের সফট মেকআপ লুক করতে খুব ভালো লাগে। ওকে, আজকাল লিপস্টিক কি দেওয়া যায় বলো তো? আগে হচ্ছে আমি হাইলাইটারটা দিয়ে নেই, ফেস প্যালেট ইউজ করবো। ফেস প্যালেটের হাইলাইটারটা এত জোস, অনেক জোস এটা। ব্লগ করব ইনশাল্লাহ, করব। আমার ব্লগ করতে অনেক লজ্জা লাগে বুঝছো। আপু আমার স্কিনে ফাউন্ডেশন ঠিকভাবে ব্লেন্ড হয় না। সোফিয়া খান আপু, এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিওস আছে, ঠিক আছে? একটু কষ্ট করে 2-3টা ভিডিও দেখবা, এই টপিকের উপরেই করা আছে, একটার সাথে একটা একটু লিঙ্কড করা। সো দেখে আসতে পারো। মার আহমেদ সীমারাপুর বিয়ে হয়ে গেল, হ্যাঁ। ওকে, কি দিব? হাইলাইটার দিব ইনার কর্নারে। মিস করে ফেললাম, কোনো প্রবলেম নাই জান্নাতুল ফেরদৌস আপু, লাইফ সেভ থাকবে, দেখে নিতে পারবা। ওকে, এখন হচ্ছে জাস্ট লিপস্টিকটা দিব। লিপস্টিকটা কি কালার দেওয়া যায়? লাইট কালারই তো দেওয়া লাগবে। ওকে, হাইলাইটার যে ফেস প্যালেট থেকে ব্যবহার করেছি। ওকে, ফেস প্যালেট। লিপস্টিকগুলো যে কই রাখছি, কই রাখছি। ওকে, সো অবশ্যই তোমরা যারা যারা হচ্ছে এখন পর্যন্ত বাংলা শপার্সের পেজে ভিজিট করো নাই, তাদের কিন্তু অনেকগুলো আউটলেট আছে বাংলাদেশের মধ্যে। সো তোমরা লকডাউন শেষে তো আউটলেটে যেয়ে কিনতে পারবা। আর 100% অথেন্টিক আর ট্রাস্টেড প্রোডাক্টগুলো কিন্তু তোমরা বাংলা শপার্সেই পাবা, ঠিক আছে? সো অবশ্যই পেজটা ভিজিট করবা, তোমাদের যে কোনো ইনকোয়ারি থাকলে তাদেরকে মানে জিজ্ঞেস করবা, তারা তোমাদেরকে বেস্ট হচ্ছে গিয়ে সাজেশন দিবে। পিঙ্ক লিপস্টিকই দিব আপু, খুঁজতেছি বুঝছো, দাঁড়াও। আজকে কি আবার আমরা ইংলিশ ইংলিশ রোজ দিব? ডার্ক দিব নাকি লাইট দিব? আজকে অনেক গ্লো করতেছি আমি, তাই। থ্যাংক ইউ। এই লিপস্টিকের অনেক শেড আছে, ঠিক আছে? এগুলোর অনেক শেড আছে, সো তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবা। আমি হচ্ছে আজকে ইংলিশ রোজ না, এটা কোন শেড? এটা হচ্ছে আজালিয়া, আজালিয়াটা ইউজ করবো। এত সুন্দর লিপস্টিক গুলা, এগুলো 7টা কালার আছে, 7টা না 8টা কালার আছে। সবগুলাই মানে আমি বলবো যারা ম্যাট লিপস্টিক পছন্দ করো না, এগুলা লিপস্টিক নিয়ে নিবা। এটা একটু পরে ম্যাট হয়ে যাবে ঠিকই, বাট এটার ফর্মুলা, আমি এরকম ফর্মুলা লিপস্টিক খুব কমই ব্যবহার করছি, কারণ এটা এত সুন্দর আর স্মুথলি হচ্ছে লিপসের মধ্যে সারাটা দিন স্টে করে। তাছাড়া একদম স্মাচ প্রুফ, তারপর হচ্ছে হাত দিলে তোমার ইয়ে হয় না, কি বলে, ওয়াটার প্রুফ এটা। কিস প্রুফ, সরি।
ঢাকাইয়া বউ হয়ে বিয়ের দাওয়াত, হ্যাঁ বিয়ের দাওয়াত আমি পাই, বাট আমি বিয়ের দাওয়াত খুব কম অ্যাটেন্ড করি। বিয়ের শাড়ি, বিয়ের শাড়ি। হ্যালো সুরভি আক্তার আপু, কেমন আছো? মাশাআল্লাহ তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার বেবিকে কি কোলে নিয়ে মেকআপ লাইভ করবো আপু? বলেন তো, আপনারা এমন ভাবে জিজ্ঞেস করেন মাঝের মধ্যে মনে হয় যে মেকআপ লাইভ এসে বাচ্চা কোলে নিয়ে মেকআপ করতে হবে। বাবু আছে, পিছনে বসে আছে। ওকে, ফাইনাল লুক খুলে ফেলি। তেল তেলা হয়ে আছি, মাথার মতো তেল দিয়ে। ক্লিপটা কই রাখছি, ক্লিপটা পরি। মেকআপ ডান, ইয়েস মেকআপ ডান, জাস্ট সেটিং স্প্রেটা বাকি। সেটিং স্প্রেটা একটু দিব। তোমরা অবশ্যই কিন্তু পেজটা ভিজিট করবা, তাদের ওয়েবসাইট ভিজিট করবা, তাদের অনেকগুলো ওয়েবসাইট বলতেছি, আউটলেটের পাশাপাশি ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে গেলে তোমরা যারা ভেজাল ফ্রি ভাবে মানে রিপ্লাইয়ের জন্য বসে থাকতে চাও না, তারা হচ্ছে ওয়েবসাইট থেকে শপিং করে ফেলবা। ওকে, আর হচ্ছে যারা যারা ইয়ে চাও, এই ভাই কই রাখছি ফিক্সারটা, আজকে কি আরো লাইভ? হ্যাঁ আপু আজকে আবার লাইভ আছে। মাঝখানে শীতি করলে ভালো লাগবে না, এখন এই সাইডেই ভালো লাগে। নোটিফিকেশন আসে নাই, ভালো লাগে না আমার। আবার একটু কষ্ট করে ফলো দিয়ে রাখো। দেখছো, আমি বললাম না গলার সাথে আস্তে আস্তে একটা ম্যাচ আপ চলে আসবে। সো ডান, আমার মেকআপ লুক। আপু লিপস্টিকের নাম হচ্ছে আজালিয়া আর হচ্ছে ইংলিশ রোজ, তাছাড়া আরো অনেকগুলো শেডস আছে, আজকে দুইটা ইউজ করছি। আচ্ছা, সো তোমরা হচ্ছে অবশ্যই ওয়েবসাইটে চলে যাবে, আর যদি কোনো ইনকোয়ারি থাকে যে এটা ওইটা জানতে চাচ্ছ, তোমার শেড বুঝতেছো না, তোমরা যেটা করবা, তোমাদের বেয়ার ফেসের ছবি বাংলা শপার্সকে ইনবক্সে দিলে ওইখানে অনেক বিউটি অ্যাডভাইজার আছে যারা তোমাদেরকে রিপ্লাই করে দিবে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আমি আজকে যেটা ব্যবহার করেছি, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস প্রাইমার। দেন হচ্ছে লিপস্টিকের শেড হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আজালিয়া আর হচ্ছে ইংলিশ রোজ। দেন হচ্ছে ব্যবহার করেছি তোমার সেটিং স্প্রের জন্য W7 এর এই ফিক্সিং স্প্রেটা। তাছাড়া আজকে ইউজ করেছি হচ্ছে এটা ক্লিক কভার কনসিলার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের অ্যান্ড আইশ্যাডো প্যালেটের জন্য আমি ইউজ করেছি এটা হচ্ছে তোমার আইকন প্যালেট, এটা ফেস প্যালেট, ফেসের জন্য ব্যবহার করেছি। সো ইয়াস এগুলাই। আর এটা হচ্ছে W7 এর লাইনারটা জোস। ওকে, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লাইনারও আছে, তো তোমাদের যেটা ভালো লাগে ওটা নিয়ে নিবা। তো এখন লাইভ থেকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পেজে ফলো দিয়ে রাখো প্লিজ। সো যারা যারা লাইভ দেখছো সবাইকে ধন্যবাদ।